জি, আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী। 5 আগস্ট সরকার পতনের পরে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও করি নাই। আওয়ামী লীগের পক্ষে অনেকই স্ট্যাটাস দিছি, অনেক কিছু লিখছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে অনেক কিছু লিখছি, কিন্তু আমি এইভাবে লাইভ ভিডিও কখনো করি নাই। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি ভিডিওটা শুরু করতেছি। তো এটা আমার টাঙ্গাইল সদর উপজেলা কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক বিষয়টা। তো আমি আপনাদের প্রথমে একটা ছবি দেখাই। এই যে দেখেন, এই লোকটা হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন খোকা, তার নাম খোকা। তার এই যে দেখেন আমাদের সদরের এমপির সাথে তার ছবি। তারপরে যারও আছে, সে আপনার বাঘিল ইউনিয়ন থেকে চেয়ারম্যান নৌকার পক্ষে নমিনেশন প্রত্যাশী ছিল। আবার তার একটা পদ আছে। সে হলাম টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিল। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিল, আর তার নাম হচ্ছে আলমগীর হোসেন খোকা। তো সে আজকে সকালে একটা স্ট্যাটাস দিছে। এই যে এটা হলো তার স্ট্যাটাস, তার ফেসবুক আইডিতে। তো এত বড় স্ট্যাটাস তো আর পরে শোনানো যাবে না, তো আমি ছোট করে মানে বলতাছি আর কি, শর্টকাটে। তো সেই স্ট্যাটাসে সে লিখছে যে সে তার ছাত্র জীবন থেকে, এই জায়গায় অনেক টাঙ্গাইলের বিএনপির বড় বড় নেতা নাম লিখছে, তাদের সাথে সে রাজনীতি করত, সে নাকি টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র দলের সভাপতি ছিল, আবার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। মানে এই জায়গায় তার ফেসবুক আইডিতে সে এটা লিখছে আর কি। এটা আমার বানানো কথা না, তার লেখা। তাহলে আমার এখন প্রশ্ন, আমার আসলে বিএনপি নিয়ে কোনো কথা নাই, ছাত্রদল যুবদল নিয়েও কোনো কথা নাই, এদের প্রতি আমার কোনো কথা নাই। কিন্তু আমার হলাম তার ফেসবুক স্ট্যাটাসটার কারণে আমি আজকে তারে নিয়ে আমার কথা, যে সে যদি ছাত্র দলের সদর উপজেলা সভাপতি থাইকা থাকে সাবেক, এবং জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক থাকে, তাহলে সে আওয়ামী লীগের এই 15, 16, 17 বছরের এই ক্ষমতা যে ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে কিভাবে একজন সদর উপজেলা ছাত্র দলের সভাপতি, জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হইল? তার কে বানাইলো? আর আমি তো তার চিনি ব্যক্তিগতভাবে, আমি যতটুকু জানি সে আমাদের সদরের যে এমপি আলহাজ ছানোয়ার হোসেন, তার সাথে রাজনীতি করত, এবং সে যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হয়েছিল, এটাও এই ছানোয়ার এমপির সুপারিশেই, তার মাধ্যমেই হয়েছিল।